রাসূল উহুদে গেল, ও দাঁত শহীদ হলো। আঘাতের পর আঘাত সহ্য করেছে সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তারপরও তো সত্যের পক্ষ থেকে দূরে সরে যায় নাই। ইস্তেকামাত ছিল, মনে রাখবেন, সত্যের পক্ষে যারা ইস্তেকামাত থাকে, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারে? যদি বলেন কেউ তাদের কোনো ক্ষতি করতে পারে? তো শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নাত না, মাইর খাওয়া কি সুন্নাত? শুধুমাত্র শুধুমাত্র নামাজের সুন্নাত মানলে হবে না, রোজায় সুন্নাত মানলে হবে না, এই ব্যক্তি জীবন সাজাতো সুন্নাত মানার দরকার আছে না নাই? কথা বলছেন না কেন? শুধুমাত্র রোজায় সুন্নাত মানলে হবে না, পারিবারিক জীবনে রাসূলের সুন্নাত মানার দরকার আছে না নাই? কিন্তু প্রশ্ন হলো, আমরা মানি কি মানি না? আমরা কম মানি, বেশি ছাড়ি। আজকে মুসলমানের সন্তানের দিকে তাকালে দেখবেন রাসূলের আদর্শে জিন্দেগি মুসলমানের সন্তান গঠন করতে পারে নাই। আজকে মুসলমানের সন্তানের পোশাক আশাক চলন বলন সব বেঈমানদের মতো হচ্ছে। কথা বলছেন না কেন? আজকে মুসলমানের সন্তানের চুলের কাটিং, জামার ফিটিং সব বেঈমানদের আদর্শে। দেখবেন মুসলমানের সন্তান সারা সপ্তাহ নামাজের কোনো খবর নাই, শুক্রবারে এক ওয়াক্ত পড়তে যায়, তাও দেখবেন তাকওয়ার পোশাক পরে না, সুন্নাহ পোশাকটা পরে না। ওই সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে যখন সেজদায় যায়, দেখবেন কোমর থেকে পিছনে এক বিগত খালি। অথচ এরাই কিনা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আসলে 2 মাস পর্যন্ত নেইমার আর মেসি 10 নম্বর জার্সি গা থেকে খোলেই না। কথা বলছেন না কেন? কিন্তু এরাই আবার ওয়াজে আসলে মাথার মধ্যে টুপিটাও থাকে না। জোরে বলেন। এরা মাহফিলে যায়, মাথার মধ্যে টুপিটাও নাই, অথচ 2 মাস পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি গা থেকে খোলে না। আজকে মুসলমানের সন্তানরা তো অধপতন। আজকে মুসলমানের সন্তানরা বেঈমানদের ট্যাবলেট এমন খাওয়া খাইছে, এখন বেঈমানদের শিখিয়ে যাওয়া, বেঈমানদের রেখে যাওয়া, বেঈমানদের নির্ধারিত পথ মতে মুসলমানরা আনন্দের সাথে জীবন যাপন করতেছে। এই যে আজকে একটা দিন গেছে, কত যুবকদের তার চরিত্র শেষ করছে, তার হিসাব নাই। কথা বলছেন না কেন? 7 তারিখ থেকেই তো দিবস শুরু হয়েছে, রোজ ডে, কিস ডে, চকলেট ডে, হাগ ডে, ফোমিস ডে, আজকে গেছে ভ্যালেন্টাইন্স ডে। এটা কি ভালোবাসা দিবস না বেহায়া দিবস? এটা কি ভালোবাসা দিবস না ভান্ডামি দিবস? মনে রাখবেন, যে দিবস নারীর সংগ্রাম চরিত্রকে নষ্ট করে দেয়, যে দিবস যুবকের চরিত্রকে ধ্বংস করে, সে দিবস কোনোদিন মুসলমানের উৎসব হতে পারে না। কিন্তু মুসলমানের সন্তান দেখবেন পশ্চিমারা ট্যাবলেট গুলা দিছে, সব গিলছে, 31 নাইট পালন করে, কি আছে না নাই? এরপরে পয়লা বৈশাখ পালন করে, তাও তো কেমনে করে? হিন্দুয়ানি সংস্কৃতিতে এমন ভাবে করে, হুকুম পেশার মতো সাজে, কপালে তিলক লাগায়, এরপরে পচা ভাত আর ইলিশ দিয়া দিন শুরু করে। ঠিক কিনা বলেন? মুসলমান। এরপরে দেখবেন আবার কিছু যুবক আছে ওই দিন ডিজে বাজায়, ডিজে, গিটার, একতারা, দোতারা, তাম্বুরা, জাম্বুরা, ঢোল তবলা নিয়ে বের হয়ে যায়। তো এটা নাকি বাঙালির সংস্কৃতি। আমার বাংলা মায়ের একতারা স্বর কত ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাসি, আসলে বলবেন না? এরপরে দেখবেন মুসলমানের সন্তান পূজায় যায়। কথা বলছেন না কেন? আজকে মুসলমানের সন্তানের এত অধঃপতন হয়েছে। আজকে হিন্দুদের শারদীয় দুর্গোৎসব আসতে দেখবেন হিন্দুদের চাইতে মুসলমান বেশি। সেখানে গিয়ে নাচানাচি করে প্রসাদ খায়, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রামায়ণ হরে। কি বলে কি বলে না? হিন্দুদের সাথে সাথে মুসলমানের সন্তানরা বলে আস্তাগফিরুল্লাহ। একটা বলো কি তোমার অন্তরটা আল্লাহর ভয়তে কাছে না? আবু দাউদ সাহেব আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে সম্প্রদায়ের কৃষ্টি কালচার সংস্কৃতিকে গ্রহণ করবে, সে ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। ও বেতাপুরের যুবক, আউসকান্দির যুবক, নবীগঞ্জের যুবক ভাই, তোমাদেরকে বলে যাই, যেখানে রাসূল বলেছেন যেই ব্যক্তি যে সম্প্রদায়ের কৃষ্টি কালচারকে গ্রহণ করবে, সেই ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তাহলে আজকে যারা 31 নাইট পালন করছো, ভ্যালেন্টাইন ডে পালন করছো, পয়লা বৈশাখ হিন্দুয়ানি সংস্কৃতিতে পালন করছো, আবার যারা পূজায় যাও, প্রসাদ খাও, মূর্তি বিসর্জনের সময় নাচানাচি করো, ডিজে গাও, ডিজে, শুধু তাই না, যারা পোশাক আশাকের চলন বলনে পশ্চিমাদের সব সংস্কৃতিকে গ্রহণ করে নিয়েছ, তোমাদের অবস্থাটা কি হবে একবার কি চিন্তা করে দেখেছ? তোমাদেরকে তো তিরস্কার করেছ। কবি ইকবাল তিরস্কার করে বলেছে, চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায়
তোমার মতো মুসলিম দেখে ইহুদিও লজ্জা পায়। ঠিক কিনা বলেন? তুমি ইকবাল বলেছেন তার জবানে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সম্প্রদায় তোমার মতো মুসলিম দেখে ইহুদিও লজ্জা পায়। আজকে আমাদের অবস্থা তাই হয়েছে। আজকে মুসলমানের সন্তান অধঃপতন এমন হয়েছে, ওই যে পশ্চিমারা কৌশল করছে কিভাবে এই দেশের যুবকদের চরিত্রকে নষ্ট করা যায়, ফাতানো পাদে পা দিয়া দিস। ঠিক কিনা বলেন? পশ্চিমারা বাংলাদেশে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক অঙ্গনে অ্যাটাক করেছে, কারণ তারা জানে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে যে আদর্শিত হবে তার ইহকালও সুন্দর, পরকালও সুন্দর। এখন ইহকাল আর পরকালকে জাহান্নামের টুকরা বানানোর জন্য পশ্চিমারা কালচারাল অ্যাটাক করেছে, সাংস্কৃতিক অঙ্গনে আঘাত করেছে। তারা মোটামুটি সফল হয়েছে কি হয় নাই? যেটা বলা হয়েছে কি করে আশার বসা তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমভিত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাত শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে 1000 বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়াতান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। বেতাপুরবাসী আপনারা সবাই কেমন আছেন? আজকে মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের আজকে আশা বসাকে কবুল করে নিক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, চরম ব্যস্ততার মধ্যে আজকে আমি বেতাপুর এসেছি। আরো 3 বছর আগ থেকে এই কমিটি আমার সাথে যোগাযোগ করে। 1 বছর দাওয়াত রেখেছিলাম, কিন্তু আপনাদের ডেট চেঞ্জ হয়, আবার ক্যান্সেল হয়েছে। তারপর থেকে যোগাযোগ করলেও আমি আর পারি নাই সুযোগ দিতে। এই বছরও আমার মাথার উপরে আবার প্রোগ্রাম রাখা আগ থেকে ঐতিহ্যবাহী নূর মোহাম্মদপুর দরবার শরীফ, সেখানে আমার নানা শ্বশুর বাড়ি, আপনাদের পাশে চুনারু ঘাটে। তো সেখানে আমার 1 বছর আগে নেওয়া প্রোগ্রাম। বেতাপুরের কমিটি যখন যোগাযোগ করছেন, আমি বলছি যে বাদে মাগরিব, এখন বাদে মাগরিব তো জেহাদি সাহেব। তারপরে আমার সাথে কথা ছিল 7টা 20 মিনিট, আমি তার আগেই এসেছি। এখন আমি দেখলাম জেহাদি সাহেব সারছে, এশার নামাজের ওয়াক্ত হয়েছে। আমি দেখলাম যে আমি 7টা 20 থেকে 8টা 30 পর্যন্ত না করে আরো 10-15 মিনিট পরে দিনে বেশি থাকবো, তার থেকে বড় নামাজটা হয়ে গেলে ভালো হয়, ঠিক না? এটা নির্দিষ্ট সময় আলহামদুলিল্লাহ নামাজ হয়ে গিয়েছে। আমি একটু লেটে উঠেছি, তবে একেবারে কম না, অন্তত 1 ঘন্টা কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক ভিক্ষা দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। কোন প্রকার ভূমিকা ছাড়া সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমি সূরাতুল আহজাব থেকে 21 নং আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের আলোকে মুসলিম বিশ্বের সুনির্ভরযোগ্য মুফাসসির, মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমি চেষ্টা করব যুগোপযোগী কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদি আল্লাহ গফুর রহিম দয়া করে আমাদেরকে বলার ও শোনার জন্য তৌফিক ভিক্ষা দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আমার সাথে একটু সবাই কথা বলতে হবে। আমি তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব থেকে। বলুন কোন সূরা থেকে? সবাই কথা বলুন, বলুন কোন সূরা? এটি কুরআনুল কারীমের 33তম সূরা। এই সূরাটির মধ্যে আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। সূরাটি নাজিল হয়েছে হিজরতের পরে, মদিনায় অবতীর্ণ বিদায় সূরাটিকে বলা হয় মাদানী সূরা। আমি আবার রিপিট করছি, আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই বলবেন, আজকে আমরা যে সূরা থেকে ব্যাখ্যা শুনবো সূরাটির নাম কি? সূরাতুল, এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? এই সূরাতে আয়াত সংখ্যা কত? 73। বলুন কত? রুকু আছে 9টি, বলুন কয়টি? আমরা 21 নং আয়াতের অংশ বিশেষ যতটুকুন তেলাওয়াত করেছি ততটুকুনের আলোকে কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন? আল্লাহ তাআলা। কার মধ্যে? রাসূলুল্লাহর মধ্যে। মনে রাখবেন, উম্মতের জন্য মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ১৫০০ বছর আগে উম্মতের প্রত্যেকটা কর্মপদ্ধতি কি হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নির্ধারণ করে গিয়েছেন। কি হবে উম্মতের ব্যক্তি জীবন, কি হবে উম্মতের পারিবারিক জীবন, কি হবে উম্মতের সামাজিক জীবন, কি হবে রাষ্ট্রীয় জীবন যাপন, কি হবে আন্তর্জাতিক মহলের সাথে সম্পর্ক, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমহান আদর্শ রেখে গিয়েছেন উম্মতের আনুগত্যের জন্য। আমি আজকে 4টি পয়েন্টে কথা বলবো। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আপনারা যারা আমার আলোচনা আগে শুনেছেন কোথাও, দেখবেন আমি আলোচনা করি রচনার মতো, পয়েন্ট আকারে। আজকে আমি আয়াতের আলোকে কথা বলবো 4টি পয়েন্টে। প্রথম কথা হচ্ছে যে আদর্শ রাসূল রেখে গিয়েছেন, সে আদর্শটা কেমন ছিল একটু আমরা জেনে নিব। দ্বিতীয়টি হচ্ছে সেই আদর্শের আনুগত্য করাটা কতটুকু জরুরি সেটা আমরা দেখব। তৃতীয়ত আমরা করছি কিনা মিলিয়ে দেখব। চতুর্থত রাসূলের আদর্শের আনুগত্য করার প্রতি সাহাবায়ে কেরামের গুরুত্ব কতটুকু ছিল। এই 4টি পয়েন্টে আমি কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। এত দামি আদর্শ ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব উম্মতের জন্য রেখে গিয়েছেন, যে আদর্শের চাইতে দামি কোন আদর্শ পৃথিবীর কেউ কখনো উপহার দিতে পারে নাই, পারবেও না। এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের একটা আদর্শ আছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা আদর্শ আছে। এখানে আপনারা যারা বসে আছেন সবারই নির্দিষ্ট একটা আদর্শ আছে, কিন্তু মনে রাখবেন সবার আদর্শ কিন্তু এক না। আদর্শটা কার কেমন সেটা জানতে হলে আগে ব্যক্তির চরিত্রটা আপনাকে বিশ্লেষণ করে দেখতে হবে। ব্যক্তির চরিত্র যেমন তার আদর্শ হবে তেমন। ব্যক্তির চরিত্র যদি ভালো হয় তার আদর্শ ভালো হবে, কারণ চরিত্র দিয়ে আদর্শ গঠিত হয়, চরিত্রের উপরে আদর্শ প্রতিষ্ঠিত। চরিত্র যেমন আদর্শ তেমন হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ উপহার দিয়েছেন ১৫০০ বছর আগে উম্মতের জন্য, সে আদর্শটা কেমন ছিল সেটা জানতে হলে আগে রাসূলুল্লাহর চারিত্রিক দিক থেকে বিশ্লেষণ করতে হবে। মনে রাখবেন বেতাপুরবাসী আল্লাহর হাবিবের চরিত্র এত দামি ছিল, এত উন্নত ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র ১৫০০ বছর আগে কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীনকে বিশ্বাস করে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করে নাই। কিন্তু তারপরও এক বাক্যে আরবের সব কাফের বলতো মুহাম্মদ আল আমিন, তার চাইতে ভালো আর কোনো মানুষ পৃথিবীতে নাই। এত উন্নত চরিত্র অধিকারী ছিল মুহাম্মদ। এমন ব্যবহার, এমন আচার ব্যবহার রাসূল উপহার দিয়েছেন, এমন এক উন্নত চরিত্র হুজুর ১৫০০ বছর আগে উপহার দিয়েছেন। আরবের কাফেররা বাধ্য হয়ে দিন গ্রহণ না করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল আমিন বলতো। দামি কোনো সম্পদ যখন তারা তাদের আমানত রাখতে চাইতো, কার কাছে রাখবে? যদি বলতো নেতা আবু জাহেলের কাছে রাখো কিংবা আবু লাহাবের কাছে রাখো, বলতো নেতার কাছে রাখা যাবে না, কারণ নেতা মানে অধিকাংশ চোর। তবে সব নেতা না, আবু জাহেল চোর ছিল, আবু লাহাব চোর ছিল। তারা বলতো আবু জাহেল চোর, আমাদের নেতা, তার কাছে রাখবো একরকম, সে ফিরে দিবে আরেক রকম। কথা বলছেন না কেন? তার কাছে আমানতের খেয়ানত হবে। তো বলতো দামি সম্পদ গুলা কার কাছে রাখা যায়? এক বাক্যে আরবের কাফেররা বলতো আরবের বুকে মুহাম্মদের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। মুহাম্মদের কাছে যেমন রাখবে আমানত তেমনই তিনি ফিরিয়ে দিবে, একটু নড়চড় তার কাছে রাখলে হবে না। এত দামি চরিত্র অধিকারী ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
যার চারিত্রিক সনদ স্বয়ং আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলবেন না? হাবিবের চরিত্রকে আল্লাহ তাআলা আযীম বলেছেন। মুসলমান, আযীম কি? আযীম মানে হচ্ছে এত বড় যেই বড়ের কোনো সীমানা নাই। যেমন কাবির শব্দের অর্থ বড়, আকবার শব্দের অর্থ বড়, আযীম শব্দের অর্থ বড়, কিন্তু তিন বড়ের পরিমাপ কিন্তু এক না, পরিমাণ কিন্তু এক না। কাবির মানে শুধু বড়, আকবার মানে অনেক বড়, আর আযীম মানে হচ্ছে এমন বড় যে বড় শুরু আছে শেষ নাই, যে বড় লিখার মতো কলম নাই, আর যা চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। তো আল্লাহ তাআলা তার হাবিবের চারিত্রিক সনদ দিয়েছেন কি? আযীম। বলুন কি? আযীম। কাফেররা রাসূলের চরিত্রের ব্যাপারে এত মুগ্ধ ছিল, ডাকতো কি বলে? আল আমিন। বলতো মুহাম্মদের চাইতে আমানতদার আরবের বুকে আর কেউ নাই। শুধু তাই না, মুসলমান, এত উন্নত চরিত্রের অধিকারী ছিল আল্লাহর হাবিব, যার চরিত্রে মুগ্ধ হয়ে খাদিজাতুল কুবরার মতো সম্মান্তশালী মহিয়সী নারী তার জীবন যৌবন সম্পদ সব রাসূলুল্লাহর কদমে সঁপিয়ে দিয়েছে। সিরাত ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, আল্লাহ হাবিবের চাচা আবু তালেব ছিল খাদিজাতুল কুবরার ব্যবসায়িক পার্টনার। খাদিজা যখন ব্যবসা বাড়াতে চায়, আবু তালেব ভাতিজা মুহাম্মদের ব্যাপারে প্রস্তাব দিলেন। এক চান্সে খাদিজা রাজি হয়ে যায়, কারণ খাদিজা আগ থেকেই জানে আরবের বুকে সবাই মুহাম্মদকে ভালো বলে, এবং মুহাম্মদের চাইতে ভালো মানুষ সবার দৃষ্টিতে আরবে আর কেউ নাই। এবার খাদিজাতুল কুবরা যখন রাসূলুল্লাহকে ব্যবসায়িক পার্টনার বানালো, খাদিজা দেখে তার ব্যবসার মধ্যে আগের চাইতে এখন ডবল লাভ। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা দেখে তার ব্যবসার মধ্যে এখন আগের চাইতে ডবল লাভ। অন্যরা ব্যবসা করলে যা লাভ হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবসা করলে তার থেকে বেশি লাভ হয়। মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যে থাকতো, খাদিজা তাকে জিজ্ঞেস করল, অন্যরা যেটা পারে না মুহাম্মদ সেটা কিভাবে পারে? অন্যরা ব্যবসা করলে যা লাভ হয় না, মুহাম্মদ ব্যবসা করলে কেমনে তার থেকে বেশি হয়? সে বলল, খাদিজাতুল কুবরা শোনো, মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, অন্যদের সাথে মুহাম্মদকে মিলানোর কোনো সুযোগ নাই। কারণ মুহাম্মদের মধ্যে আমি অনেক অলৌকিক ঘটনা দেখেছি। আমি দেখেছি মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হাঁটেন, আকাশের মেঘ তার মাথার উপর দিয়ে চায় হিসেবে চলতে থাকে। আরেকটু জোরে বলবেন না? মুহাম্মদ একটি গাছের নিচে ঘুমিয়েছিল, ওই গাছের পাশে একটা খ্রিস্টানদের গির্জা ছিল। ওই গির্জার মধ্যে একজন পাদ্রী ছিল। পাদ্রী আমাকে ডাক দিয়ে বলল, কে? আমি বললাম মুহাম্মদ। বলল, সে সাধারণ কোনো মানুষ নয়, সে আল্লাহর নবী, কারণ এই গাছের নিচে নবী ছাড়া আর কেউ ঘুমায় না। এবার খাদিজাতুল কুবরা তো পাগল হয়ে গেল মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। রাসূলুল্লাহর চারিত্রিক বৈশিষ্ট্য দেখে, মুহাম্মদ রাসূলুল্লাহর আমানতদারিতা দেখে, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে অলৌকিকত্ব দেখে খাদিজাতুল কুবরা এবার মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য পাগল হয়ে গেল। তার বান্ধবীর কাছে খাদিজা প্রশংসা করে, মুহাম্মদের গুণের প্রশংসা করে। আচ্ছা বলুন তো, একটা মেয়ে যখন আর একটা মেয়ের কাছে একটা যুবক ছেলের প্রশংসা করবে, মেয়েটার কি আর বুঝতে বাকি থাকে যে যুবক ছেলেটার প্রেমে মেয়েটা পড়েছে? খাদিজার বান্ধবীর আর বুঝতে বাকি নাই যে খাদিজা মুহাম্মদের প্রেমে পড়েছে। খাদিজার বান্ধবী বলল, খাদিজা তুমি মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দাও। খাদিজাতুল কুবরার বান্ধবী বলে, ও খাদিজা তুমি মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দাও। খাদিজা বলে, আমার বয়স 40, মুহাম্মদ টকবগে যুবক, আমার আগেও 2টা বিয়ে হয়েছে, যদি মুহাম্মদ আমার বিবাহের প্রস্তাব ফিরিয়ে দেয় তাহলে তবে লজ্জা পাবো। খাদিজাতুল কুবরা বলল, আগে দেখো মুহাম্মদ আমার ব্যাপারে কেমন ধারণা রাখে। এবার খাদিজাতুল কুবরার বান্ধবী গেল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, গিয়ে বলল, ও মুহাম্মদ, খাদিজার ব্যাপারে তোমার ধারণা কেমন? রাসূল দেখে পজিটিভ। সুবহানাল্লাহ বলবেন না? এবার খাদিজাতুল কুবরার বান্ধবী বলল, মুহাম্মদ তুমি খাদিজাকে বিবাহ করো। আল্লাহ রাসূল বলল, ও খাদিজার বান্ধবী, আমি গরিব মানুষ, আমার দুনিয়াতে আসার আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়াতে আসার পর মাও বিদায় নিয়েছে। ও বেতাপুরবাসী আমরা এতিম বলি তাদেরকে, যার বাবা আছে মা নাই, কিংবা মা আছে বাবা নাই।
আমরা তাদেরকে এতিম বলি, কিন্তু এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ চাইতে বড় এতিম কে ছিল? যারা বাবাও ছিল না, জন্মের কিছুদিন পর থেকে যারা মাও ছিল না। আল্লাহ রাসূল বলল, খাদিজার বান্ধবী, আমার বাবা আমার জন্য কোন সম্পদ তেমন রেখে যান নাই, বিবাহ করার মতো কোন সামর্থ্যই আমার নাই। খাদিজার বান্ধবী বলল, মুহাম্মদ যদি খাদিজা সব বিবাহের খরচ বহন করে তাহলে কি তুমি রাজি? আল্লাহ রাসূল বলল, খাদিজার বান্ধবী, আমি কোন সিদ্ধান্ত দিতে পারবো না, আমার গাইডিয়ান আছে চাচা আবু তালেব, আমার চাচার কাছে যাও, চাচা যা সিদ্ধান্ত দিবে আমি সব মেনে নিব। সুবহানাল্লাহ বলবেন না? এবার চাচা আবু তালেবের কাছে যখন গেল, আবু তালেব এক চান্সে রাজি। আমাদের খাদিজাতুল কুবরার সঙ্গে আল্লাহর হাবিবের বিয়ে হয়ে গেল। বিবাহের পরে খাদিজা তার জীবন যৌবনের সাথে যত ধন সম্পদ ছিল খাদিজার, সব ধন সম্পদ রাসূলুল্লাহর কদমে সঁপিয়ে দিল। খাদিজা অনেক ধনী ছিল, অনেক বড় ব্যবসায়ী ছিল। আজকে নাস্তিকরা সমালোচনা করে, বলে মুহাম্মদ অর্থের লোভে, সম্পদের লোভে 25 বছর বয়সে 40 বছরের খাদিজাকে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার দেশে নাস্তিকদের মুখে লাগাম নাই। আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করতে তারা একটুও তাদের ঠোঁট কাঁপে না। আচ্ছা আপনারা বলেন তো, বিবাহের প্রস্তাবকে আমার রাসূল দিয়েছে নাকি খাদিজা দিয়েছে? জোরে বলুন। খাদিজা যেখানে বিবাহের প্রস্তাব দিয়েছে, সেখানে সম্পদের লোভে আমার রাসূল খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছে বা বিবাহ করেছে, এই কথা বলার তো প্রশ্নই আসে না। ঠিক বলেন? আজকে নাস্তিকদের স্পর্ধা এত বেড়েছে। আজকে একটা আছে আসাদ নূর, দেখবেন ব্লগে লেখালেখি করে, বলে মুহাম্মদের চরিত্র ভালো ছিল না, এজন্য মুহাম্মদ শেষ বয়সে 6 বছরের আয়েশাকে বিবাহ করছে, 9 বছরের সংসার করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলে থাকি নাস্তিকদেরকে, নাস্তিকরা, আল্লাহর হাবিব 6 বছরের আয়েশাকে বিবাহ করছে, তাতে তোমাদের জ্বলে, তাতে তোমরা না বুঝে প্রশ্ন করো, রাসূলের চরিত্র নিয়ে কথা বলো, কিন্তু তোমরা স্বাধীনতার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিবাহ নিয়ে কেন প্রশ্ন করো না? স্বাধীনতার মহান রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী আপনারা পড়েছেন কিনা আমি জানি না, আওয়ামী লীগের বাইরে কেউ পড়ে থাকতে পারেন। তিনার আত্মজীবনীতে আছে, তিনি যখন বিবাহ করেন তিনার বয়স 13 বছর আর ফজিলাতুন নেসার বয়স 6 বছর। কিন্তু দেখবেন আমার দেশের নাস্তিকরা তা নিয়ে বলে না, কারণ জানে বললে কান ধইরা 14 শিকের ভিতর ঢুকাইয়া জনবত্তরে সাইজ করে ফেলে দিবে। কারণ এই দেশে শেখ মুজিবুর রহমানকে গালি দিলে আওয়ামী লীগের কলিজায় লাগে, জিয়াউর রহমানকে গালি দিলে বিএনপির কলিজায় লাগে, এরশাদকে গালি দিলে জাতীয় পার্টির কলিজায় লাগে। কিন্তু স্বাধীনতার 52 বছরে দাউদ হায়দার, হুমায়ুন আজাদ, তাসলিমা নাসরিন, হাসানুল কিনু, রাশেদ খান নানন, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, কবির চৌধুরী, তাসলিমা নাসরিন, নিজুম মজুমদার, আসাদ নূরের মতো নাস্তিকরা একের পর এক আল্লাহকে গালি দিয়েছে, রাসূলকে গালি দিয়েছে, কোরআনকে অবমাননা করেছে, ইসলামের বিরুদ্ধাচার করেছে। কিন্তু আমার দেশে 52 বছরে তাদের বিরুদ্ধে কোনো আইন নাই, শাস্তির কোনো বিধান নাই। ঠিক কিনা বলেন? তবে মনে রাখবেন, এক মাঘে শীত যায় না। আজ হোক কাল হোক নাস্তিকদের বিচার বাংলাদেশে হবেই হবে। বিচার না হওয়ার কারণে দেখেন না, নাস্তিকদের স্পর্ধা এখন অতিরিক্ত বেড়ে গেছে। তারা এখন বাংলাদেশের শিক্ষানীতিতে হাত দিয়েছে। তারা শিক্ষা ব্যবস্থা নাস্তিকতাবাদকে চড়িয়ে দিয়েছে, পাঠ্যপুস্তকে সিলেবাসভুক্ত করেছে নাস্তিকতাবাদ। আমার দেশে কখনো জাফর ইকবাল, ওই যে সিলেটের শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, আমি তো তাকে প্রফেসর বলি না, আমি বলি প্রফেসর। কারণ সরকার তাকে টাকা দেয় বই লিখতে, সে গুগল থেকে ফেস্ট করে কপি করে ছাপাইয়া দেয়, কপি করে ফেস্ট করে এটা ছাপাইয়া দেয়। আমি বলি ওটা প্রফেসর, প্রফেসর, প্রফেসর না। ঠিক কিনা বলেন? কারণ ওটা তো মানুষের বাচ্চা না, ওটা বানরের বাচ্চা। সেই তো দা থিওরি অফ এভলিউশন বিবর্তনবাদকে সিলেবাসভুক্ত করেছে। ঠিক কিনা বলেন? এরপরে নাস্তিকরা শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখেন না, এবারে তারা 7ম শ্রেণীর বইতে ট্রান্সজেন্ডার, ছেলে মেয়ে, মেয়ে ছেলে হবে, এই আইন, এই পাঠ্যপুস্তকে এটা সিলেবাস করে মুক্ত করেছে, শরীফ থেকে শরীফার গল্প দিয়ে। আমি বলে থাকি, তোমরা তো শরীফ থেকে শরীফার গল্প তৈরি করলা, এখন বাবার সম্পদ ভাগ করার সময় শরীফ কি শরীফ হিসাবে সম্পদ নিবে না শরীফা হিসাবে? ঠিক কিনা বলেন?
মনে রাখবেন, সমকামিতার জন্য লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। যদি আবারও নাস্তিকরা চায় বাংলাদেশের সমকামীদের আইনকে বাস্তবায়ন করতে, কিংবা সমকামীদের অনুমোদন যদি তারা পায়, আল্লাহর পবিত্র সত্তার কসম, বাংলাদেশে কত বাঁচতে সবাই রাখবে না, ঠিক কিনা বলে? মনে রাখবেন মুসলমান, আজকে নাস্তিকদের নজর পড়েছে শিক্ষা ব্যবস্থায়। এই শিক্ষানীতির মাধ্যমে তারা আগামী প্রজন্মকে ধ্বংস করতে চায়। এই জন্য দেখবেন নবম শ্রেণীর মাদ্রাসার বই, ইতিহাস বইতে মানচিত্রের মধ্যে আপনার ফিলিস্তিন নাই, কিন্তু ইসরায়েল আছে। এরপরে বইগুলোতে আগে ছিল নবী রাসূলদের জীবনীতে ভরা, সাহাবীদের শিক্ষণীয় গল্প, আল্লাহর ওলিদের শিক্ষণীয় গল্প। এখন দেখবেন চ্যাটার্জি, ব্যানার্জি, অ্যালার্জি আর ঠাকুর বাবুদের জীবনীতে ভরা, ঠিক কিনা বলেন? বাংলাদেশের শিক্ষা কমিশনে কারা বসেছে, শিক্ষানীতিতে কারা প্রত্যেক নাস্তিকতাবাদে সয়লাভ করে, সেটা আমাদের জানা আছে। তবে শাহজালালের উত্তরসূরিরা তাদেরকে কখনো সফল হতে দিবে না, ঠিক কিনা বলেন? আমাদের সকলের প্রাণের দাবি 92% মুসলমানের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইসলামী রীতিনীতিতে হতে হবে। শুধু তাই না, নাস্তিকতাবাদের একটা সেক্টর করে শিক্ষা ব্যবস্থায় সিলেবাস মুক্ত করলে জাতি মেনে নিবে না। এক সাগর রক্তের বিনিময় হলে শাহজালালের উত্তরসূরিরা এই বিতর্কিত শিক্ষা ব্যবস্থা মুক্ত ইসলামী তাহাজ্জুদ তারাজ্জুদে ভরা একটি কারুকালামে শিক্ষা ব্যবস্থা তারা করেই ছাড়বে, ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, তো নাস্তিকরা আল্লাহর শানে বেয়াদবি করতে, রাসূলের শানে বেয়াদবি করতে, রাসূলুল্লাহর সম্মান ইজ্জতের খেলা বক্তব্য দিতে নাস্তিকরা মুখে লাগাম দেয় না, ঠিক কিনা বলেন? ওই যে আসাদুর বলে মুহাম্মদের চরিত্র ভালো ছিল না, এই জন্য সে 6 বছর আয়েশাকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ নারী লোভী ছিল, এই জন্য 11টা বিয়ে করছে। মুহাম্মদের সম্পদ লোভী ছিল, এই জন্য খাদিজাকে 40 বছর বয়সে বিয়ে করছে। আস্তাগফিরুল্লাহ, আমার রাসূল খাদিজাকে বিবাহের প্রস্তাব দেয় নাই, বরং খাদিজা রাসূলকে বিবাহের প্রস্তাব দিয়েছে। ভাইয়েরা আমার, বেতাপুরবাসী, আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, এত দামি ছিল, এত উন্নত ছিল। খাদিজা তার জীবন যৌবন সবকিছু সম্পদ রাসূলুল্লাহর কদমে সঁপিয়ে দিয়েছেন। আল্লাহ হাবিবের চারিত্রিক সনদ দিয়েছেন আজিম বলে। আরবের কাফেররা এক বাক্যে বলতো মুহাম্মদ আল আমিন, এক বাক্যে বলতো মুহাম্মদ আমানতদার। মুহাম্মদের চাইতে ভালো মানুষ আরবের বুকে আর একজনও নাই। সেই উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত আদর্শই আমার নবী উম্মতের জন্য 1500 বছর আগে রেখে গিয়েছেন। এটা যেমন আদর্শিক দিক থেকে রাসূলের আদর্শ সবচাইতে দামি, আনুগত্যের দিক থেকে রাসূলের আনুগত্যের গুরুত্বটা সবচেয়ে বেশি। কুরআনুল কারীমের দিকে তাকালেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আনুগত্যের প্রতি এত গুরুত্ব আরোপ করেছে, এত লাজিম করেছে, আবশ্যক করেছে হাবিবের আনুগত্যকে। কোরআনের দিকে খেয়াল করলেই দেখবেন যেখানে আল্লাহ নিজের আনুগত্যের কথা বলেছেন, সেখানে আল্লাহ হাবিবের আনুগত্যের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা হাজাবের 71 নং আয়াতের মধ্যে বলেন, 70 এবং 71 নং আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। তাতে লাভ কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করিয়ে দিবেন। একই কথা আল্লাহ কোরআনুল কারীমে সূরা আনফালের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো, মজবুত করো।
ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এরকম জায়গায় জায়গায় আল্লাহ একই কথা বলেছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো দুইটা বলেছেন, নিজের আনুগত্যের কথাও বলেছেন, হাবিবের আনুগত্যের কথাও আল্লাহ বলেছেন। এখন কোনটা আল্লাহর আনুগত্য, কোনটা রাসূলের আনুগত্য? আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন কোরআনুল কারীমের উন্নতে। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহর আনুগত্যটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। তার মানে ১,০০০ বছর আগে আল্লাহর আখির নবী, নবীকুলের সম্রাট নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ইতাআতের জন্য যে উসওয়াত, আদর্শ, সুন্নাত, রীতি নীতি, সিস্টেম, তরিকা, পদ্ধতি হুজুর নির্ধারণ করে দিয়েছেন। রাসূলুল্লাহর প্রত্যেকটা আদর্শের ইত্তেবা, সুন্নাহর ইত্তেবা করলে অটোমেটিক রাসূলের ইত্তেবা হয়ে যাবে। আর রাসূলের ইত্তেবা যে করবে তার দ্বারা আল্লাহ তার ইত্তেবার হক আদায় করে নিবে। সেই ইত্তেবার জন্য রাসূল রেখে গিয়েছেন আদর্শ, আর যার ঘোষণা দিয়েছেন আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। এখন আমি যদি প্রশ্ন করি, মুসলমান আমরা কি রাসূলুল্লাহর আদর্শের অনুগত্য করি কি না? আমি কয়টা পয়েন্ট বলছিলাম, বলবো 4টা। প্রথমটা ছিল আদর্শটা কেমন, দ্বিতীয়টা হচ্ছে তার আনুগত্যের গুরুত্ব কতটুকু, তৃতীয়ত হচ্ছে আমরা রাসূলের আদর্শের আনুগত্য করি কিনা। আমরা করি তবে কম, 4 আনা করি, 12 আনা ছাড়ি। আমরা রাসূলের আনুগত্য যেখানে সহজ হয়, যে আনুগত্য করলে আমাদের প্রতি কেউ খেপবে না, কেউ আমাদের প্রতি নারাজ হবে না, সেই আনুগত্য আমরা করি। কথা বলছেন না কেন? যে আনুগত্য করতে গেলে গায়ে লাগে না, ওই আনুগত্য করি। কিন্তু কঠিন কঠিন সুন্নাত গুলা, আদর্শ গুলাকে আমরা ছেড়ে দেই। নামাজে রাসূলের আদর্শ মানলেও, রোজায় রাসূলের আদর্শ মানলেও, হজে মানলেও, যাকাতে কিছু মানলেও, দিলা করলেও, পাগড়ি মেসওয়াক, পানাহার, দস্তরখান, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নত গুলা জানলে মানলেও কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য মাইর খাওয়া যে সুন্নাত, এটা আমরা মানি না। কথা বলছেন না কেন? সত্যের পক্ষে অবস্থান করলে মাইর আসতে পারে, আর সত্যের পক্ষে থেকে মাইর খাওয়া কিন্তু সুন্নাত। সাহাবায়ে কেরাম খেয়েছেন। কথা বলছেন না কেন? এমন খেয়েছেন, এমন মাইর, এমন আঘাত সাহাবায়ে কেরাম খেয়েছেন। বেলালের মতো সাহাবীকে মাথার মধ্যে বাবলা গাছের বিষাক্ত কাঁটা গেড়ে দিয়ে চুমাইয়া। শুধু তাই না, শুধু তাই না, মরুভূমিতে ঘোড়ার সাথে বেঁধে উত্তপ্ত বালির মধ্যে উমাইয়া বেলালকে টেনেছে। বেলালকে উমাইয়া এমন ভাবে টেনেছে, আর আরবের মরুভূমিতে ঘোড়ার সাথে বেঁধে বেলালের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। কিন্তু এরপরেও সত্যের স্লোগান, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়তের স্লোগান বেলালের কণ্ঠ থেকে রোধ করতে পারে নাই, রুদ্ধ করতে পারে নাই, বন্ধ করতে পারে নাই। শুধু তাই না, খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির, সবাইকে আবু জাহেল কাফেররা নির্যাতন করেছে। সুমাইয়াকে লজ্জাস্থান দিয়ে ধর্ম প্রবেশ করিয়ে দিয়েছে, গণধর্ষণ সুমাইয়াকে করেছে, জীবনটাকে হাসি মুখে সুমাইয়া বিলি করে দিয়েছে। তারপরও তো দিন ছাড়ে নাই। কথা বলছেন না কেন? কত নির্যাতন, কত নিপীড়ন সাহাবায়ে কেরাম বরদাস্ত করেছে, আঘাতের পর আঘাত, নির্যাতনের পর নির্যাতন। তারপরে সাহাবায়ে কেরাম একটুও দিন থেকে দূরে সরে নাই। আল্লাহর হাবিবের প্রতিও কি কম নির্যাতন হয়েছে? 3টি বছর নবুয়তের প্রকাশ হওয়ার পরে 3টি বছর রাসূল গোপনে দিনের দাওয়াত দিয়েছে। এরপর আল্লাহ যখন নির্দেশ দিয়েছে, হাবিব এবার প্রকাশ্যে দিনের দাওয়াত, রাসূল উহুদে গেল, দাঁত শহীদ হলো। আঘাতের পর আঘাত সহ্য করেছে সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তারপরও তো সত্যের পক্ষ থেকে দূরে সরে যায় নাই। ইস্তিকামাত ছিল, মনে রাখবেন, সত্যের পক্ষে যারা ইস্তিকামাত থাকে, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারে? যদি বলেন কেউ তাদের কোনো ক্ষতি করতে পারে? তো শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নাত না, মাইর খাওয়া কি সুন্নাত? শুধুমাত্র নামাজের সুন্নাত মানলে হবে না, রোজায় সুন্নাত মানলে হবে না, এই ব্যক্তি জীবন সাজাতো সুন্নাত মানার দরকার আছে না নাই? কথা বলছেন না কেন? শুধুমাত্র
রোজায় সুন্নাত মানলে হবে না, পারিবারিক জীবনে রাসূলের সুন্নাত মানার দরকার আছে না নাই? কিন্তু প্রশ্ন হলো আমরা মানি কি মানি না? আমরা কম মানি, বেশি ছাড়ে। আজকে মুসলমানের সন্তানের দিকে তাকালে দেখবেন রাসূলের আদর্শে জিন্দেগি মুসলমানের সন্তান গঠন করতে পারে নাই। আজকে মুসলমানের সন্তানের পোশাক আশাক চলন বলন সব বেঈমানদের মতো হচ্ছে। কথা বলছেন না কেন? আজকে মুসলমানের সন্তানের চুলের কাটিং, জামার ফিটিং সব বেঈমানদের আদর্শে। দেখবেন মুসলমানের সন্তান সারা সপ্তাহ তো নামাজের কোনো খবর নাই, শুক্রবারে এক ওয়াক্ত পড়তে যায়, তাও দেখবেন তাকওয়ার পোশাক পরে না, সুন্নাহর পোশাকটা পরে না। ওই সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে যখন সেজদায় যায় দেখবেন কোমর থেকে পিছনে এক বিগত খালি। অথচ এরাই কিনা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আসলে 2 মাস পর্যন্ত নেইমার আর মেসি 10 নম্বর জার্সি গা থেকে খোলেই না। কথা বলছেন না কেন? কিন্তু এরাই আবার ওয়াজে আসলে মাথার মধ্যে টুপিটাও থাকে না। জোরে বলেন। এরা মাহফিলে যায় মাথার মধ্যে টুপিটাও নেই, অথচ 2 মাস পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি গা থেকে খোলে না। আজকে মুসলমানের সন্তানরা তো অধঃপতন। আজকে মুসলমানদের সন্তানরা বেঈমানদের ট্যাবলেট এমন খাওয়া খাইছে, এখন বেঈমানদের শিখিয়ে যাওয়া, বেঈমানদের রেখে যাওয়া, বেঈমানদের নির্ধারিত পথ মতে মুসলমানরা আনন্দের সাথে জীবন যাপন করতেছে। এই যে আজকে একটা দিন গেছে, কত যুবকদের তার চরিত্র শেষ করছে, তার হিসাব নাই। কথা বলছেন না কেন? 7 তারিখ থেকেই তো দিবস শুরু হয়েছে, রোজ ডে, কিস ডে, চকলেট ডে, হাগ ডে, ফমিস ডে, আজকে গেছে ভ্যালেন্টাইন্স ডে। এটা কি ভালোবাসা দিবস না বেহায়া দিবস? এটা কি ভালোবাসা দিবস না ভান্ডামি আর লুচ্চামির দিবস? মনে রাখবেন, যে দিবস নারীর সম্ভ্রম আর চরিত্রকে নষ্ট করে দেয়, যে দিবস যুবকের চরিত্রকে ধ্বংস করে, সেই দিবস কোনদিন মুসলমানের উৎসব হতে পারে না। কিন্তু মুসলমানের সন্তান দেখবেন পশ্চিমের ট্যাবলেট গুলা দিছে, সব গিলছে, 31 নাইট পালন করে, কি আছে না নাই? এরপরে পয়লা বৈশাখ পালন করে, তাও তো কেমনে করে? হিন্দুয়ানি সংস্কৃতিতে এমন ভাবে করে, হুতুম পেশার মতো সাজে, কপালে তিলক লাগায়, এরপরে পচা ভাত আর ইলিশ দিয়া দিন শুরু করে। ঠিক কিনা বলেন? মুসলমান। এরপরে দেখবেন আবার কিছু যুবক আছে ওই দিন ডিজে বাজায়, ডিজে, গিটার, একতারা, দোতারা, তাম্বুরা, জাম্বুরা, ঢোল তবলা নিয়ে বের হয়ে যায়। ওইটা নাকি বাঙালি সংস্কৃতি। আমার বাংলা মায়ের একতারা সর কত ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাসি, আসলে বলবেন না? এরপরে দেখবেন মুসলমানের সন্তান পূজায় যায়। কথা বলছেন না কেন? আজকে মুসলমানের সন্তানের এত অধঃপতন হয়েছে। আজকে হিন্দুদের শারদীয় দুর্গোৎসব আসতে দেখবেন হিন্দুদের চাইতে মুসলমান বেশি। সেখানে গিয়ে নাচানাচি করে প্রসাদ খায়, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রামায়ণ হরে, বলে কি বলে না? হিন্দুদের সাথে সাথে মুসলমানের সন্তানরা বলে আস্তাগফিরুল্লাহ। অযুবক, একটা বারো কি তোমার অন্তরটা আল্লাহর ভয়তে কাঁপে না? আবু দাউদ সাক্ষী আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে সম্প্রদায়ের কৃষ্টি কালচার সংস্কৃতিকে গ্রহণ করবে, সে ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। ও বেতাপুরের যুবক, আউশকান্দির যুবক, নবীগঞ্জের যুবক ভাই, তোমাদেরকে বলে যাই, যেখানে রাসূল বলেছেন যে ব্যক্তি যে সম্প্রদায়ের কৃষ্টি কালচারকে গ্রহণ করবে, সেই ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তাহলে আজকে যারা 31 নাইট পালন করছো, ভ্যালেন্টাইন ডে পালন করছো, পয়লা বৈশাখ হিন্দুয়ানি সংস্কৃতিতে পালন করছো, আবার যারা পূজায় যাও, প্রসাদ খাও, মূর্তি বিসর্জনের সময় নাচানাচি করো, ডিজে গাও, ডিজে, শুধু তাই না, যারা পোশাক আশাকের চলন বলনে পশ্চিমাদের সব সংস্কৃতিকে গ্রহণ করে নিয়েছ, তোমাদের অবস্থাটা কি হবে একবার কি চিন্তা করে দেখেছ? তোমাদেরকে তো তিরস্কার করেছ। কবি ইকবাল তিরস্কার করে বলেছে, তাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় তোমার মতো মুসলিম দেখে ইহুদিও লজ্জা পায়। ঠিক কিনা বলেন? কবি ইকবাল বলেছেন, তাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় তোমার মতো মুসলিম দেখে ইহুদিও লজ্জা পায়। আজকে আমাদের অবস্থা তাই হয়েছে। আজকে মুসলমানের সন্তান অধঃপতন এমন হয়েছে, ওই যে পশ্চিমারা কৌশল করছে কিভাবে এই দেশের যুবকদের চরিত্রকে নষ্ট করা যায়, পাতানো পাদে পা দিয়ে দিস। ঠিক কিনা বলেন? পশ্চিমারা বাংলাদেশে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক অঙ্গনে অ্যাটাক করেছে, কারণ তারা জানে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যা আদর্শিত হবে তার ইহকালও সুন্দর, পরকালও সুন্দর। এখন ইহকাল আর পরকাল থেকে, ইহকাল আর পরকালকে জাহান্নামের টুকরা বানানোর জন্য
পশ্চিমারা কালচারাল অ্যাটাক করেছে, সাংস্কৃতিক অঙ্গনে আঘাত করেছে, তারা মোটামুটি সফল হয়েছে কি হয় নাই? যেটা বলে হয়েছে কি হয় নাই? আবার এখন তারা এই স্মার্টফোনকে ব্যবহার করে আমার কলিজার টুকরা যুবকদেরকে তারা এই ফোনের প্রতি আকৃষ্ট করে সময়ের প্রতি গুরুত্বহীন বানিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? আজকে দেখেন না যুবকদের অবস্থা এমন, নামাজের খবর নাই, রোজার খবর নাই, শরীয়তের মানার কোনো খবর নাই, দিনের ধার ধরার কোনো খবর নাই, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় মোবাইল নিয়ে পড়ে থাকে। কি আছে না নাই? কিছু আছে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, কিছু আছে টিকটক নিয়ে ব্যস্ত। এখন তো আবার কিছু হুজুর বাইরে হয়েছে টিকটক হুজুর। টিকটকের মাধ্যমে তারা ভাইরাল হইতে চায়, এমন এমন কথা কয়, ভুলো 3টি কাজ করবেন না। কথা বলছেন না কেন? ও বাথরুমে জুতা ছাড়া যাবেন না, দা ছাড়া পাক করে যাইবেন না। কি বলে কি বলে না হুজুর? এদের কাজ হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল করে, স্বপ্নে এটা দেখলে ওটা হবে, এই করলেই হবে, কিয়ামত এত তারিখে হবে, এত সালে দাজ্জাল আসতেছে, অত সালে ইমাম মাহদী আসতেছে, অত সালে এই হবে, ভুলো 3টি কাজ করবেন না, 4টি খাবার খাবেন না, 5টি খাবার খাবে, এই হয়, এই কইরা ইমোশনাল ব্ল্যাকমেল কইরা ভাইরাল হয়, ভাইরাল। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, ভাইরাল হওয়া আর আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করা দুইটা কিন্তু এক না। ঠিক কিনা বলেন? কত ভাইরালকে দেখেছি, ভাইরাল হলেই তো বিশাল বাহাদুরি, মাঠে লোক হইলে বাহাদুরি দেখায়। আরে মনে রাখবা, এই দেশে নামাজহাবিরা আসলো মানুষ কম যায় না। এই দেশে যুবকরা ভাইরাল যারা হয় তাদের সাথে একটু ঢং করতে যায়, তাদের কাছে গিয়ে হেদায়েত শিখতে যায় না, তাদের কাছে দিন শিখতে যায় না। যারা জাগতিক ভাবে ভণ্ডামির মাধ্যমে ভাইরাল হয়, যুবকদের কাছে দিন আর হেদায়েত গ্রহণ করতে চায় না, তাদের রং আর ভণ্ডামি দিয়ে ভাইরাল হয়েছে তা দেখতে যায়। বেতাপুরবাসী এই সাহেব কেবলার আবাদকৃত সিলেটে এসে কেউ যদি বাহাদুরি করে, তার প্রোগ্রামে হাজার হাজার লোক হয়েছে, এটা তার বাহাদুরির বিষয় না। ঠিক কিনা বলেন? লোক বেশি হওয়া তা বাহাদুরির কিছু নাই। কিছুদিন আগে শেরপুরের মেলাতে, মাছের মেলাতে হাজার হাজার লোক ছিল, আমার গাড়ি আধা ঘন্টা জেনেছিল শেরপুরের মেলা। এরপরে মমতাজের আয়ুব বাচ্চুরে যদি এখন রুস্তমপুর টুলপাজায় আইনা দেন, লোকের অভাব হবে না। অতএব কার মাহফিলে হাজার হাজার লোক হলো সেটা দেখার বিষয় না। আল্লাহ দ্বীনের পক্ষে যারা কথা বলে, যারা দ্বীনের পক্ষে খিদমত করে, কবুলিয়ত অর্জন করেছে, ইখলাসের সাথে যারা ময়দানে কাজ করে, তারা কখনো লোকের বড়াই করে না। লোক বেশি হলো না কম হলো সেটা দেখে না। দেখেন না ফুলতলি সাহেব যারা যখন আসে, কি আসলো কি আসে না সেটা তারা দেখেন না। তাদের উদ্দেশ্যটা হচ্ছে একটু দোয়া দিয়ে দেওয়া, একটু নসিহত করে মানুষের জীবনটাকে মদিনাওয়ালার রঙে সাজিয়ে দেওয়া। বলেন, ওই রং ঢং এগুলা যদি দিন প্রচারের মাধ্যম হইতো, তো রং ঢং আমরাও ইচ্ছা করলে করতে পারি। কণ্ঠ তোমাদের আছে, আমাদেরও আছে। ঠিক কিনা বলেন? তোমরা গাইলে যেটা সুন্দর হয়, আমরা গাইলে কম সুন্দর হবে না। তবে এই রং ঢংকে আমরা পছন্দ করি না, ভণ্ডামির মাধ্যমে দিন প্রচারকে আমরা পছন্দ করি না। ঠিক কিনা বলেন? এই দেশে হুজুগে জাতি যে যেমনে ভাইরাল হইতে চায় এমনি ভাইরাল করে দেয়। আজকে আপনি একটা আমার কন্যা ভাইরাল হইতে একটা ভুল কথা বলবো এখানে, দেখবেন আগামীকাল হাজার হাজার পোস্ট, সারা দেশে আমার মানুষ চিনবে, তারপরে দিন লাইভে এসে ক্ষমা শেষ। এই ভাইরাল, এই ভাইরালের জিন্দিগিতে কোনো লাভ আছে বলেন? আছে? এই ভাইরাল হওয়ার পরে হাজার হাজার যুবক দেখতে আসবে, 100টার মধ্যে 80টার মাথায় টুপি নাই, 70টা থাকবে পেশাব করে পানি নেয় না, 60টা থাকবে জীবনে নামাজ, ঈদের নামাজ ছাড়া নামাজই পড়ে না, কথা বলে না। এরপরে 40টা থাকবে দাঁড়াইয়া পেশাব করে। তো এই শ্রোতা দিয়ে বাহাদুরি কি আছে? আর এই ভাইরাল দ্বারা দিনের কোনো কাজ হবে না। ঠিক কিনা বলেন? দিয়ে দেখো যারা আসে দৌড়ায়, ঠিক মতো কোন ওয়াক্ত নামাজ পড়ছে তার মনেও নাই। ঠিক কিনা বলেন? কথাটা কেন বললাম? আক্কল বান ইশারায় বুঝে। ঠিক কিনা বলেন? যে আক্কলওয়ালা সেই ইশারা বুঝে, যে বেআক্কল তারা জুতা দিয়ে বাড়ালে বুঝবে না। তো জুতা দিয়ে না বাড়াইছে, কি হয়েছে? একটু মশলা টসলা থাকলে না হয়ে একটু বুঝতাম কিছু হয়েছে। ঠিক কিনা বলেন? তো সম্মানিত শুধু কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আর 10 মিনিট কথা বলছি, ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, সেজন্যই বলছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে। যুবক, পশ্চিমারা যে ট্যাবলেট দিছে, ওই ট্যাবলেট গুলা যাবে না। আজকে পশ্চিমারা এই মোবাইল ফোনের প্রতি যুবকদেরকে আকৃষ্ট করে নিয়েছে।
এই মোবাইল ফোনের মাধ্যমে যুবকদেরকে ব্যস্ত রাখে। দেখবেন যুবকরা এত ব্যস্ত, কেউ টিকটক নিয়ে, কেউ পাবজি ফ্রি ফায়ার গেমস নিয়ে। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কখন যে রাত হয় আর কখন যে দিন হয় খবর নাই। কথা বলছেন না কেন? আমি বলে থাকি যুবকরা যখন ঘুমাতে যায় তখন রাতের 4টা বাজে, আবার যখন ঘুম থেকে ওঠে তখন দিনের 12টা। আমি তাদের ব্যাপারে বলে থাকি তারা ঘুমাইতে ঘুমাইতে এখন তাদের রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, তাদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ। যুবকদের অবস্থা এখন এমন, ঘুমাতে ঘুমাতে রাত শেষ, উঠতে উঠতে দিন শেষ, তাদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ। ঠিক কিনা বলেন? তো ভাইয়েরা আমার, রাসূলের আদর্শ, দুনিয়ার যত আদর্শ আপনি গ্রহণ করেন না কেন, এতে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কিন্তু আল্লাহর হাবিবের আদর্শের আনুগত্য করলেই আপনি পৃথিবীতে এবং আখিরাতে নাজাত প্রাপ্ত হবেন, কল্যাণকামী হবেন। শুধু তাই না, আল্লাহর পক্ষ থেকে প্রভূত কল্যাণ পাবেন এবং পরকালে নাজাত পেয়ে যাবেন। তা আমরা কিছু কিছু সুন্নাত মানি যেটা সহজ, কিন্তু যেটা কঠিন সেটা আমরা মানি না। যেটা কঠিন সেটা আমরা ছেড়ে দিই, যেটা কঠিন সেটা আমরা পাশ কেটে যাই, যেটা কঠিন সেটা আমরা এড়িয়ে যাই। আমরা নামাজের ক্ষেত্রে মানি, রোজার ক্ষেত্রে মানি, হজের ক্ষেত্রে মানি, যাকাতের ক্ষেত্রে কিছু মানি, বেশি সারি। এজন্যই তো এখন যাকাত দেওয়ার চাইতে খাওয়ার লোক বেশি। আমি বলি আগে গরিবরা যাকাত বেশি খাইতো, এখন ধনীরা যাকাত বেশি খায়। বলে যাই, মনে রাখবেন মুসলমান আউশকান্দি বেতাপুরবাসী, আজকে সুন্নাত তরিকায় বাংলাদেশের যাকাত ব্যবস্থা নাই বিদায় গরিব গরিবই রয়ে গেছে, ধনী ধনী রয়ে গেছে। যদি সুন্নাত তরিকায় যাকাত দেওয়া হতো, ধনীরা ধনী থাকতো, পাশাপাশি গরিবরাও ধনী হয়ে যেত। বলবেন হুজুর কিভাবে? আমি প্রমাণ দিয়ে যাই। যদি আপনার এই এলাকার মধ্যে 200টা পরিবার থাকে, সবাই তো গরিব না, আবার সবাই তো ধনীও না। কথা বলছেন না কেন? এখন যারা গরিব তাদেরকে যদি ধনীরা প্রতি বছর সব ধনী 1 লাখ করে যাকাত দিত, কারো তো 10 লাখ আসে, কারো 5 লাখ, কারো 20 লাখ, কম করে 1 লাখ করেও যাকাত যদি সবাই দিত, 100টা পরিবার থেকে 100 লাখ টাকা যাকাত যদি একত্রিত করা যাইত, তো 24 সালে 20 জন যুবককে অন্তত বিদেশ পাঠানো যাইত। কথা বলছেন না কেন? আচ্ছা 24 সালে 20 জন গেলে 25 সালে আরো 20, 26 সালে আরো 20। আমার তারা দেবে, তারা যাকাত খাবে না, তারাও দিবে। যদি অন্তত 5 বছর যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সুন্নাত তরিকার যাকাত কার্যক্রম চলতো সমাজের মধ্যে, তো সব গরিবরা ধনী হয়ে যেত। কথা বলছেন না কেন? কিন্তু সুন্নাহ ভিত্তিক যাকাত ব্যবস্থা নাই বিধায় গরিব গরিবই আছে, ধনী ধনী আছে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, সুন্নাত তরিকায় যাকাতটা সমাজে কায়েম করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হজ্জের 41 নং আয়াতে তার সমাধান করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার কোন ঈমানদারকে সমাজের প্রোভাইডার বানাই, সত্ত্বাধিকারী বানাই, দায়িত্বশীল বানাই, তার কাজ হলো 4টি। 1 আকামুস সালাত, নামাজ কায়েম করবে। 2 আতাউয যাকাত, যাকাত প্রদান করবে। 3 আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। 4 অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা যাদেরকে দায়িত্ব দিই নিজের নামাজেরই তো খবর নাই, কেমনে নামাজ কায়েম করবে? কথা বলছেন না কেন? গত কয়েকদিন আগে জাতীয় কয়েকজন ব্যক্তি জানাজান আমাদের দৃশ্য দেখলাম, কে এমনে দাঁড়াইছে, কে এমনে নিয়ত বানছে, কে এমনে বানছে, কে এমনে বানছে। আবার একজনের দেখলাম প্রতি তাকবীরে হাত উঠাইতেছে আর নামাইতেছে। আবার আরেকজন মাইকের সামনে এসে বক্তব্য দিতেছে, আগামীকাল সকাল 9টায় ঈদুল আজহা জানাজা। এখন যারা নামাজের মধ্যে কেমনে হাত বাঁধে এটাও বোঝে না। ঈদুল আজহার যারা জানাজা দেয়, এরা কেমনে সমাজে নামাজ কায়েম করবে? এদের নিজের নামাজেরই তো ঠিক নাই। যাকাত কেমনে প্রতিষ্ঠা করবে? নিজেরাই তো সুযোগ পেলে জনগণের তা লুটে পুটে খায়। রিলিফের চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি, কালবারের রড চুরি, রাস্তায় ইট চুরি আমাদের দেশে আছে না নাই? বিপদ করে দেয়, কারণ 8:30টায় যাই, ওখানে 9:30 ভরার কথা, ওটা তো ধরবার টাইম একবারে শিডিউল করে। সম্মানিত সুধী, যে কথা বলছেন, এখন যারা রিলিফের চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি, কালবারের রড যারা চুরি করে, তারা কেমনে জনগণের হক অধিকার বুঝাইয়া দিবে? কেমনে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে? ঠিক কি বলেন? এরপরে সৎ কাজে আদেশ দিবে কি, অসৎ কাজে বাধা দিবে কি? তারাই তো অসৎ কাজ অধিকাংশ লোকে করে, সৎ কাজে বাধা দেয়। দেখবেন হুজুর সাহেব কোরআন থেকে হক কথা বলবে, সহ্য হবে না, কিন্তু মমতাজ আফা যখন গান গায়, একটা গাওয়ার পরে আর একটা গান শুনতে মন চায়।
আছে না নাই? তো এরা কেমনে সব কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে? যারা নামাজের নিজের নামাজের খবর নাই, তারা কেমনে সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে? আজ যে জনগণের হক মেরে খায়, লুণ্ঠন করে খায়, লুটে ফুটে খায়, জন্ম নিবন্ধনের কাগজ ঠিক করতে গেলে 2000 টাকা যারে ঘুষ দেওয়া লাগে, সে কেমনে সমাজে জাকাত প্রতিষ্ঠা করবে? কিন্তু মুসলমান আমরা বুঝতেছি না বিদায় জাকাতের ক্ষেত্রে আমরা সুন্নাত তরিকা জাকাত দেই না। আপনি জাকাত দিলে আপনারই লাভ, না দিলে আপনারই লস। আপনি জাকাত দিলে আপনার লাভ, আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আপনার সম্পদ পবিত্র হবে। না দিলে আপনার সম্পদ অপবিত্র থেকে যাবে, আপনার সম্পদ থেকে বরকত নষ্ট হয়ে যাবে। এই জন্য আজকে পায়ে হাত দিয়ে বলে যায়, ও বেতাপুর আউসকান্দের মানুষ, যাই করেন না কেন গরিবের হকটা গরিবকে বুঝিয়ে দিবেন। রাসূলের একটা সুন্নাত অন্তত জাকাতটা দেওয়া, সুন্নাত তরিকায় জাকাতটার প্রচলন সমাজে ঘটান। দেখবেন আপনার দুয়ারে এসে কোনো গরিব আর আপনাকে ডিস্টার্ব করবে না, বরং আপনি যেমন ভালো খান, আপনার বেতাপুরের আরেকটা গরিব তেমন ভালো খাওয়ার সুযোগ পেয়ে যাবে। জাকাত দে জাকাত, তোরা দে রে জাকাত, জাকাত দে জাকাত, তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলু খাত। তোর দিল খুলবে পরে, আগে খুলু খাত। দে জাকাত দে জাকাত, তোরা দে রে জাকাত। ভাইরা আমার, তো আমরা রাসূলের সুন্নাত চালানা মানে 12 আনা সারি। এখন এবার চতুর্থ পয়েন্ট, এই যে আমরা রাসূলের এত সুন্নাতকে ছাড়তেছি, সেই ক্ষেত্রে বেদিন বেঈমানদের আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, ফ্যাটাগিরাস, হিটলার, কালমার, সোগোসেভেস, বাডাব্রাসেস, শেক্সপিয়ার, হিটলার, রবীন্দ্রনাথ ঠাকুর সহ নাস্তিক মালাউন বেদিন বেঈমান যারা আছে, তাদের আদর্শকে সেই ক্ষেত্রে মানতেছি রাসূলের আদর্শের পরিবর্তে। কিন্তু এই যে রাসূলের আদর্শের খেলাফ কাজ করতেছি, রাসূলের সুন্নাতগুলো ছাড়তেছি, আল্লাহর ভয় থেকে আমাদের অন্তরটা একটুও কাঁদে? মোটেও না। অহরহ আমরা সুন্নাত ছাড়ি, কিন্তু আমাদের অন্তর মোটেও কাঁদে না। অথচ আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম ইচ্ছাকৃত কোন সুন্নাত ছাড়তেনই না, বরং যদি অনিচ্ছাকৃতভাবে কোন সুন্নাত তাদের দ্বারা ছুটে যেত, ভয়তে তারা পেরেশান হয়ে যেত যে আমার দ্বারা সুন্নাত ছুটে গেছে, আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল, নাম সাদ সালামি। আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহর হাবিব বলল, সাদ কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল বলল, সাদ তুমি কি ঈমান আনো নাই, ইসলাম কবুল করো না? বলল, হুজুর করেছি। আজ থেকে 8 মাস আগে আমি আপনার রক্ত ঝরা দিন ইসলামের কালিমাকে গলার মালা বানিয়েছি, মুসলমান হয়েছি। আল্লাহ হাবিব বলল, সাদ তাহলে তোমার জান্নাতে যেতে বাধা কোথায়? সাদ সালামী বলল, হুজুর আপনার নূরের জবান থেকে একটা হাদিস শুনেছি, আপনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আপনি বলেছেন বিবাহ নিকাহ আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরালো সে আমার উম্মত নয়। হুজুর একটা সুন্নাত মানতে পারি নাই বিদায় আমার মনে বড্ড ভয় হয়, আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? একটা সুন্নাত ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার কারণে যদি সাহাবীর মনে ভয় হয় জান্নাতে যেতে পারবে কি পারবে না। আজকে যারা আমরা শয়তানের প্ররোচনায় হেলায় খেলায় অসংখ্য রাসূলের সুন্নাতের খেলাফ কাজ করছি, অসংখ্য রাসূলের সুন্নাহ বিরোধী কাজ করছি, রাসূলের সুন্নাহকে পরিত্যাগ করছি, রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে শুধু বাদ দিচ্ছি তা না, সেই ক্ষেত্রে বেঈমান, পশ্চিমা, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের সুন্নাহকে মানতেছি, আদর্শকে মানতেছি, রীতিনীতিকে মানতেছি, তাদের শিখানো কর্মপদ্ধতি দিয়ে ব্যক্তি জীবনকে সাজিয়েছি, সমাজ জীবনকে সাজিয়েছি, পারিবারিক জীবনকে সাজিয়েছি। আমার অর্থনৈতিক লেনদেন থেকে শুরু করে সাংস্কৃতিক পর্যায়ে সব জায়গায় শুধু পশ্চিমাদের আদর্শ, বেঈমানদের আদর্শ, কাফেরদের আদর্শ। তাহলে আপনার আমার পরিস্থিতিটা কি হবে? আপনার, আপনি, আমি তো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার কথা, যেখানে সাহাবী অনিচ্ছাকৃতভাবে একটা সুন্নাত ছুটে যাওয়ার পেরেশান, জান্নাতে যেতে পারবো কি পারবো না। আপনি, আমি তো অসংখ্য সুন্নাত ত্যাগ করতেছি, তাহলে আমার আপনার অবস্থা কি হবে? প্রিয় ভাইয়েরা, আমি বেতাপুরের মানুষকে অনুরোধ করে বলে যাই, পৃথিবীতে প্রভূত কল্যাণ যদি পেতে চান, আখেরাতে যদি নাজাত আর মুক্তি পেতে চান, তাহলে দুনিয়ার তন্ত্র মন্ত্র আদর্শ মতবাদ পশ্চিমাদের সকল মতাদর্শকে লাথি মারুন, অপসংস্কৃতিকে বর্জন করুন,
পশ্চিমা কাফের মুশরিক বেঈমানদের শিখানো সকল কর্ম পদ্ধতিকে পরিহার করে আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে যে আদর্শ, উসওয়াত, সুন্নাত, রীতি নীতি, সিস্টেম, তরিকা, পদ্ধতি উম্মতের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য উপহার দিয়ে গিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। সে আদর্শের সামনে মস্তককে নত করে দিন, সে আদর্শ দিয়ে জীবনটা সাজান। ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন আপনার চাইতে সফল কেউ হতে পারবে না, আপনার চাইতে সার্থক জিন্দেগি আর কারো হবে না, আপনার চাইতে কল্যাণকারী মানুষ আর কেউ হতে পারবে না। শুধু তাই না, আপনার হাতে আগামী দিন আল্লাহ দ্বীনের ঝান্ডাকে তুলে দিবেন, কালিমার পতাকাকে তুলে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী জীবনকে গঠন করার তৌফিক ভিক্ষা দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় ভাইয়েরা খুব খুশি হতো যদি আমি আরো 20 মিনিট আধা ঘন্টা সময় দিতে পারতাম, কিন্তু আমি কি করব, আমি আগেই বলেছি যখন দাওয়াত দিয়েছে যে আমার হাতে সুযোগ নাই। তিনারা অত্যন্ত রিকোয়েস্ট করে একরকম যে ভাইজান দাওয়াত করেছে অত্যন্ত আন্তরিক মানুষ, আমি কখন কোথায় আছি সব খবর রাখছে, আমার সাথে গিয়ে হোসেনপুর দেখাও করে আসছে, অত্যন্ত উদারতা আন্তরিকতার পরিচয় দিয়েছে, যার জন্য আমি আমার মাথার উপর আরেকটা প্রোগ্রাম রেখেও আমি এখানে আসছি এবং চলে যাওয়ার কথা ছিল 8:30, 7:20 উঠে, কিন্তু সে জায়গায় আপনার 7:50 উঠে আমি এখন প্রায় 9টা পর্যন্ত সময় দিয়ে গেলাম। আজকের ইচ্ছা থাকলেও পারছি না। আমানতপুরি হুজুর আসবে, মাহমুদাবাদী আসবে, আবুল ফজল হবিগঞ্জি ভাই আসবে এবং আমার বড় ভাইরা ভাই, আজকের যিনি প্রধান অতিথি পীরজাদা গোলাম জিলানী, তিনি কিন্তু আমার বড় ভাইরা। তিনি যে করে বিয়ে করছে আমিও সেই করে বিয়ে করছে, তিনি বড়জন আমি মেজুজন। আজকে দুই ভাইরাই আপনাদের মাহফিলের অতিথি, তিনিও লাস্টে আসবেন 12টা 12:30টার দিকে এসে তিনিও আলোচনা করবেন, মোনাজাত করে বিদায় দিবেন। আমি মুক্তাসার একটু মোনাজাত করছি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি